আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আচ্ছা, আপনাদের কি কখনো কেক বানাতে গিয়ে কেকটা চুপসে গেছে বা ফোলেনি বা ভিতরে কাঁচা রয়ে গেছে, এরকম কখনো কোনো ঘটনা ঘটেছে যার জন্য আপনাদের কেকটা পারফেক্ট হয়নি বা পরে এটি ফেলে দিতে হয়েছে? এরকম কোনো ঘটনা কি ঘটেছে? আজকে আমি সেই কেকটিকে একদম পারফেক্টভাবে আবার তৈরি করে দেখাবো। যে কেকটি আমার চুপসে গিয়েছিল, তো দেখতে পাচ্ছেন আমি কেকের কয়েকটি পিস দিয়ে দিচ্ছি, আর কেকগুলো একদম ফুলেনি কিন্তু একদম চুপসে গিয়েছিল। একেবারে যতটুকু ব্যাটার দিয়েছি ততটুকু হয়েছিল। তো ওই জন্য ভাবলাম যে এটা আবার ট্রাই করব, আমি আবার বানাবো, তো ফেলে দিতে তো পারি না। এজন্য আমি 7 থেকে 8 পিস কেকের পিস দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দুধ হাফ কাপ পরিমাণ। তো এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বাটিতে কিন্তু মিশ্রণটি নিয়ে নিব। তো এটি কিন্তু 4টি ডিমের কেকের মিশ্রণ ছিল। তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে বা কীরকম হয়েছে ব্লেন্ডের পর। তো এবার কিছুক্ষণ মিশানোর পর আমি এবার দিয়ে দিব সোডা, বেকিং সোডা, বা আমি বেকিং সোডা দিই না, আমি ইনো দিয়েছি। আমি ইনো 1 চামচ পরিমাণ দিয়েছি, 1 চা চামচ পরিমাণ। তো দিয়ে এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। তো পানি দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিব কেকের মিশ্রণটি, ভালো করে যাতে ইনোটা পুরো কেকের মিশ্রণের সাথে মিশে যায়। এজন্য স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কিভাবে হয়েছে, আমাদের কেক কিন্তু চুপসে যায় চুলার তাপমাত্রার কারণে বা বারবার ঢাকনা খোলার কারণে। এটা আপনারা খেয়াল রাখবেন। আমার কেক দেওয়ার পর চুলাটা অনেকবার নিভে গিয়েছিল, যার জন্য আমি বারবার চুলা দেওয়ার কারণে তো কেকের তাপমাত্রাটা ঠিক থাকেনি, যার কারণে চুপসে গিয়েছিল। তো এটা সবসময় খেয়াল রাখবেন, অনেকগুলো কারণেই কিন্তু কেক চুপসে যায়। তো আমার মেশানো হয়ে গেছে, আমি এবার একটি বাটিতে তেল দিয়ে একটি টিস্যু পেপার দিয়ে দিয়েছি। তো এরপর যে কেকের মিশ্রণটি আমরা বানিয়ে রেখেছিলাম এটি দিয়ে দিব। তো এবার আমি যাতে চুলা আমি সফল হয়নি, তো এবার কি করব, আমি মিশ্রণটি এই একটি ওভেনে দিয়ে দিব। তো আমার বাটিতে ঢালা হয়ে গেছে। তো ঢালার পরে আপনারা একটু ট্যাপ করে দিবেন যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। তো এরপর আপনারা চাইলে কভার করে দিতে পারেন, আমি কভার করিনি, সোজাই ওভেনে দিয়ে দিচ্ছি। তো ওভেনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে, বা আমি ওভেনে দিয়ে 30 মিনিটের মতো রেখেছিলাম, হয়ে গেছে আমার। তো এরপর আমি একটি প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা দেখেছেন নিচে দিয়ে কিন্তু পুড়ে নিয়ে উপরে দিয়েও পারফেক্ট হয়েছে।